এই শীতকালে তোমরা তো চিকেন নিশ্চয়ই সকলে খাও, খেতেও ভালোবাসো, তাই তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দই চিকেনের রেসিপি। কিভাবে বানাচ্ছি দেখো। বানাতে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, ওপরে দই দিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি দেখো, আর দিচ্ছি সামান্য সর্ষের তেল। এটাতে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার দইটা ফ্রিজে ছিল তো তাই একটু বরফ বরফ হয়ে গেছে। এবার আমি ভালোভাবে দইটাকে চিকেনের সঙ্গে ম্যারিনেশন করে নিলাম, নিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। তারপরে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। কুচো করে রাখা পেঁয়াজ, একটা গোটা টমেটো আর 3-4 কুচি লঙ্কা নিয়ে ভালোভাবে এগুলোকে কিন্তু ভেজে নেবে। যত ভাজবে এর স্বাদ কিন্তু তত বাড়বে। আমার চ্যানেলে চিকেনের কিন্তু অনেক রেসিপি রয়েছে, শীতকালে তোমরা ট্রাই করতে পারো। সঙ্গে ফ্রাইড রাইস থেকে বিরিয়ানি এবং সিক্রেট মশলারও রেসিপি রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। দিয়ে দিলাম 5-6 পিস রসুনকে আমি থেতো করে নিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, সেটাই কিন্তু এই মশলাতে দিয়ে আবারও ভালোভাবে কষাতে শুরু করছি। দেখো একদমই বেশি তেল নেই, এটা খেতে কিন্তু দারুণ হয়। আমি বলবো তোমরাও এই শীতকালে এই চিকেনটা একবার ট্রাই করো, জাস্ট অসাধারণ। রুটি, ভাত, পোলাও সকলের সঙ্গেই খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে। সামান্য পরিমাণ হলুদ, আর এটা হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না চাইলে নাও দিতে পারো। আমি একটু কালারের জন্য দিয়েছি, তোমরা যদি মনে করো খাবে না, না দিলেও পারো। আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি, যে কোনো রান্নাতে টক দইয়ের সঙ্গে না একটু চিনিটা দেবে। আর দিলাম ভাজা জিরের গুঁড়ো, এটা আমি শুকনো গলায় জিরেটা ভেজে নিয়েছি, সেটাই কিন্তু দিলাম। আর দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমি কষিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা এসছে না। ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবে, যত কষাবে এর থেকে তেল বেরোতে থাকবে, আর যখন খাবে তখন দেখবে এর স্বাদ কিন্তু বেশ ভালো লাগছে। ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিও। আবারও বলছি, আমার ভিডিও আর চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু একটু ফলো করে পাশে থেকো। দেখো চিকেনটা কষানো শুরু করে দিয়েছি, কষাতে কষাতে দেখো একটু তেলও বেরিয়ে এসেছে। যেহেতু বেশি তেল নেই তাই কিন্তু অনেক তেল আসবে না। দেখো কষাতে শুরু করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, যেহেতু এতে এই মশলাগুলো রয়েছে চিকেনের সাথে যাতে ভালোভাবে মিশে যায়, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এটা করা কিন্তু প্রচণ্ড সোজা, আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ একবার ট্রাই করো। দেখো ঝোল ফুটে উঠেছে, আমি একদম অল্প জল দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। দেখো ঝোল ফুটে উঠেছে। এটা কিন্তু তোমরা চাইলে বোনলেস চিকেনেও করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবাই তো বোনলেস চিকেন পছন্দ করে না, আমি সবার কথা ভেবে সব কিছু দিয়েই তৈরি করলাম। এবার একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ চিকেনটাকে এবার সেদ্ধ করতে হবে, সেই কারণে আমি জলটা দিয়েছি। তোমরা যতটা ঝোল খাবে ততটা জল দিও, আমি একটু গামাখা খাবো সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি। দেখো ফুটে উঠেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো তৈরি হয়ে গেল আমাদের দই চিকেন, কত সহজে বানালাম দেখলে তো। দেখো আমি একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। কি দেখে তোমাদের লোভ লাগছে তো? তাহলে আর দেরি না করে আজ রাতেই গরম রুটি বা গরম ভাতের সাথে একটু খেয়ে নিও। অবশ্যই কিন্তু এটা খেয়ে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে। আশা করি তোমাদের সকলের এই রেসিপিটা ভালো লেগেছে। আমার চ্যানেলটাকে আরেকবার তোমরা ভিজিট করো। জয় মা তারা।